جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, বর্তমানে বিচ্ছেদ প্রথা আমাদের মাঝে এত বৃদ্ধি পেয়েছে, অহরহ শুধু বিচ্ছেদ। স্ত্রী চাচ্ছে না স্বামীকে, স্বামী চাচ্ছে না স্ত্রীকে, তুচ্ছ কারণে বিচ্ছেদ হচ্ছে। এই যে বিচ্ছেদ হচ্ছে, এতে কার লাভ জানেন? শয়তানের লাভ। শয়তান বেশি লাভবান, সবচেয়ে বেশি শয়তান বাহাবা পায়, খুশি হয় এই বিচ্ছেদ করার কারণে। এই বিচ্ছেদের কারণে স্বামী স্ত্রী যখন বিচ্ছেদ হয়ে যায়, সন্তান থাকলে সন্তানরা অসহায়, বাবা মায়ের আদর হারা হয়ে যায়, বাবা মা তাদেরকে কোনো শিক্ষা দিতে পারে না, এবং শেষ পর্যন্ত বিবাহ না হলে উভয় দেখা যায় পাপ হারাম কাজের দিকে লিপ্ত হয়ে যায়। এতে ইবলিস আরও খুশি হয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ থেকে, 2813 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা। ইবলিস শয়তান তার রাজ সিংহাসন গড়ে সাগরের উপর, পানির উপর। সুম্মা ইয়াবআসু সারায়াহু, পরবর্তী ইবলিসের যে চেলা পেলা সৈন্য দল রয়েছে, বাহিনী রয়েছে, মানুষকে পথভ্রষ্ট করার জন্য পাঠায়, মিশনে পাঠায়, যাও তোমরা পথভ্রষ্ট করো। আদনাহুম মিনহু মানজিলাতান আ'যামুহুম ফিতনা। ইবলিসের সবচেয়ে নিকটতম এবং সবচেয়ে সম্মানের পাত্র সে হবে যে মানুষকে সবচেয়ে বেশি ফিতনা ফাসাদে পাপের দিকে জড়িত করতে পারবে। যত পাপ বেশি করাতে পারবে, সবচেয়ে বড় পাপ করাতে পারবে, ফিতনা ফাসাদ বেশি করাতে পারবে, ওই হবে ইবলিসের কাছে সবচেয়ে সুনামধন্য এবং প্রিয় পাত্র। ফায়াজি আহাদুহুম ফায়াকুল ফাআলতু কাযা ও কাযা। এক ইবলিস আয়েশা বলল যে আমি এই করেছি, এই করেছি, এই করেছি। অনেক বলল, মা ফাআলতা শাইআন, তুমি কোনো কিছু করনি। সুম্মা ইয়াজি আহাদুহুম ফায়াকুল মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা যাওজিহি। আরেক ইবলিস এসে বলল যে আমি এমন কাজ করেছি স্বামী স্ত্রীর মাঝে তাদেরকে ছাড়িনি, পৃথক করা পর্যন্ত তাদের মধ্যে ডিভোর্স ঘটিয়ে দিয়েছি, পরস্পর তারা বিচ্ছেদ হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। ফায়ুদনিহি মিন, তাকে তার সন্নিকটে নিয়ে এসে বসায় এবং বলে, নি'মা আনতা আনতা, তুমি সবচেয়ে উত্তম কাজ করেছো, তুমি সবচেয়ে প্রিয় পাত্র। প্রিয় বন্ধুগণ, শয়তানের প্রিয় পাত্র এখন অনেকেই হচ্ছে। দুনিয়াবি তুচ্ছ কারণ নিয়ে শয়তানকে খুশি করাচ্ছেন এবং আপনি নিজের মান সম্মান সব সুখ্যাতি সব শেষ করে দিচ্ছেন। আজ শয়তানকে খুশি করাচ্ছেন অনেকেই। ধৈর্যহারা হয়ে বিচ্ছেদ করতেছেন। বিচ্ছেদের মাঝে শেষ পরিণাম কি এটা ভাবতেছেন না। ধৈর্য ধরেন, পৃথিবীর জীবনটা যেন সুন্দর সুখময় হয় এটাই চেষ্টা করবেন। পূর্বেই বিবাহর পূর্বে যে বিচ্ছেদ না হয়, সতী সাদী পাত্র নির্বাচন করবেন এবং সতী সাদী একজন পাত্রীও নির্বাচন করবেন, তাহলে দেখবেন এরকম বিচ্ছেদ হবে না।